স্বস্তি চাই, তাহলে আপনার জন্য সবার জন্য সিঙ্গার এয়ার কন্ডিশনার। স্বাচ্ছন্দ্য জীবনের অঙ্গীকার, তাহলে সিঙ্গার রেফ্রিজারেটর ও ফ্রিজার। Picture crystal clear, technology super. So, Singer Color Television. গরমে স্বস্তি চাই, তাহলে আপনার জন্য সবার জন্য সিঙ্গার এয়ার কন্ডিশনার। সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। গত সপ্তাহে কথা বলেছি বরেণ্য সুরকার সুবল দাসকে নিয়ে। কথা বলবো আজও অনেক কথা। শুরু হচ্ছে বরেণ্য সুরকার সুবল দাসকে নিয়ে আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি, আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করে যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে, বিনোদিত হই যাদের ভাবনাতে। প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি, আমার ছবি, আমাদের চলচ্চিত্রের ছবি। ছবির নাম ঘরণী, সঙ্গীত পরিচালক সুবল দাস, পরিচালক হাফিজউদ্দিন। ছবিটি মুক্তি পেল 1981 সালে। সালে আরো একটি ছবি মুক্তি পেল, কামাল আহমেদের ভাঙাগড়া। যথারীতি সঙ্গীত পরিচালক সুবল দাস। এই ছবিতে গান গাইলেন বশির আহমেদ। সজনী গো ভালোবেসে কেন এত জ্বালা, একটু ভিন্ন ধারার গান, সুরটা অন্যরকম। যদি ওইটা একটা কওয়ালি ভাঙা সুর, হ্যাঁ, কিন্তু ধরেছেন ভালো। হ্যাঁ, ওর গলায় খুব সুন্দর খেলেছিল। গানটি জনপ্রিয়তা পেয়েছে। জি। 1982 সাল মুক্তি পেল এফ কবি চৌধুরীর পরিচালনায় সওদাগর ছবিটি। সঙ্গীত পরিচালক যথারীতি সুবল দাস। দাদা, অনেকগুলো পোশাকি ছবিতে আপনি কাজ করেছেন, কিন্তু সওদাগরে এসে আমরা দেখলাম এই ছবিটির নির্মাণ এবং পোশাক আশাক এবং আচার আচরণ নিয়ে সে সময় অশ্লীলতার দায়ে ছবিটিকে অভিযুক্ত করা হয়েছিল। সঙ্গীত পরিচালক হিসেবে আপনার কোনো বক্তব্য আছে কি? এখানে দোষটা শুধু কারো ঘাড়ে না দিয়ে বুঝতে হবে যে তখন এই ধরনের ছবি অনেক হয়েছে, কিছু কিছু ডাইরেক্টর এই ধরনের ছবি করতো, তো তারা আমাকেই সিলেক্ট করতো খালি। অথচ আপনার যদি অতীত ইতিহাস আমরা দেখি, চমৎকার চমৎকার সব মেলোডি গানের আপনি জন্ম দিয়েছেন। এখন জানি না, এরা ভাবতো যে হয়তো এসব গান আমি ভালো করবো, এসব গান কেন করেছি, কেন করলাম, তারা চাইলো তাই আমি করেছি। অবশ্য আমি শ্লীলতা রক্ষা করেই করেছি, কোনো অশ্লীল কোনো কিছু আনিনি। মনের ছোট্ট ঘরে আগুন লেগেছে, হায়রে পানিতে নেভে না রে, করে কি উপায়, বেঁচে থাকা হলো দায়, সজনী গো বেঁচে থাকা হলো দায়।
একই বছর অর্থাৎ 1982 সালে মুক্তি পেল মতিন রহমানের চিৎকার এবং এফ কবির চৌধুরীর রাজ সিংহাসন। দুটি ছবির সঙ্গীত পরিচালক আমাদের আজকের অতিথি সুবল দাস। চোখে চোখ রেখে যাও, যদি পারো বুঝে নাও, মুখে যায় না বলা, ইশারাতে বুঝে নাও। 1983 সালে মুক্তি পেল এফ কবির চৌধুরীর আবে হায়াত, হাফিজ উদ্দিনের ঝুমুর এবং শামসুদ্দিন টগরের গলি থেকে রাজপথ। একই বছর অর্থাৎ 1983 সালে মুক্তি পেল এম এ মালিকের শাহিচোর এবং এফ কবির চৌধুরীর 3 বাহাদুর। আমি তো নাচের পুতুল, যেমন নাচাও নাচি, জন্ম নিয়ে করেছি হায় সবচেয়ে বড় ভুল। 1983 সাল আবারও কামাল আহমেদ, আবারও সুরকার সুবল দাস। ছবির নাম লালু ভুলু। এই ছবিটি বিভিন্ন শাখায় পুরস্কৃত হয়েছে, বিভিন্ন শিল্পীরা পুরস্কার পেয়েছেন। এর ছবির গানগুলো ছিল অত্যন্ত প্রাণবন্ত। গানগুলো সম্পর্কে কিছু বলুন। লালু ভুলু, লালু আর ভুলু দুটি ছেলে কিশোর অর্ধ। এরা কিশোর না, কিশোর চেয়ে একটু উপরে বয়স। তো তার গলা কিরকম হওয়া উচিত? একটু হালকা, জি। হ্যাঁ, খুব ভারী ভয়েস না। সেই জন্য আমি খুঁজে খুঁজে চিন্তা করলাম যে একমাত্র ভয়েস আমাদের হলো গিয়ে খুরশিদ আলম। তাকে আমি ট্রাই করে দেখলাম যে বাহ, সুন্দর আসছে। তো তার জন্য আমি খুরশিদকে দিয়ে সব গান গাইয়েছি। এই জীবনে আমাদেরও আছে বাসনা, মানুষ নামে বেঁচে থাকার স্বপ্ন সাধনা। তোমরা যারা আজ আমাদের ভাবছো মানুষ কিনা, আমরা মানুষ, ভাগ্য শুধু করল প্রবঞ্চনা। 80, 81, 82, 83, 84 সাল এফ কবির চৌধুরীর পদ্মাবতী, এম এ মালিকের হাসান তারিক। দুটিরই সঙ্গীত পরিচালনা করলেন সুবল দাস এবং প্রতিটি গানই জনপ্রিয় হলো। পদ্মাবতী বেদেনি আমার প্রাণ সজনী, এ কথা ভাবতে আমার সুখ লাগে। পদ্মাবতী বেদেনি হবে নাকি ঘরণী, এ কথা ভাবতে আমার দুঃখতে প্রান্ততে জন। আবারও এম এ মালিক, আবারও এফ কবির চৌধুরী। 1984 সাল এম এ মালিকের পরিচালনায় জোশ এবং এফ কবির চৌধুরীর পরিচালনায় জালিম ছবিটি মুক্তি পেল। দুটি ছবিরই সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করলেন সুবল দাস। সোনার হাতে সোনার কাকন, কেকার অলংকার, কামাল আহমেদের ছবি, যথারীতি পরিচালক, সঙ্গীত পরিচালক সুবল দাস। ছবির নাম গৃহলক্ষ্মী, মুক্তি পেল 1984 সালে। ছবি হিসেবে যেমন হিট করলো, গানগুলো তেমনি জনপ্রিয়তা পেল। ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর, অনুরাগের ছোঁয়ায় ভরা সুখের বাসর। শামসুদ্দিন টগরের ছবি সম্রাট, সঙ্গীত পরিচালক সুবল দাস। ছবিটি মুক্তি পেল 1984 সালে। পাহাড়ের নীরবতা, বনের পাতার কথা, আমারে কেন যে কাঁদায়, বলে দেবে কে আমায়। গরমে স্বস্তি চাই। তাহলে আপনার জন্য, সবার জন্য সিঙ্গার এয়ার কন্ডিশনার। স্বাচ্ছন্দ্য জীবনের অঙ্গীকার। তাহলে সিঙ্গার রেফ্রিজারেটর ও ফ্রিজার। Picture crystal clear. Technology super. So, Singer Color Television. উনিশশো সালে মুক্তি পেল এম এ জব্বারের পরিচালনায় আন্দাজ
এফ কবির চৌধুরীর পরিচালনায় মর্জিনা, কামাল আহমেদের পরিচালনায় মা ও ছেলে, আর হাফিজ উদ্দিনের পরিচালনায় আওলাদ। সবকটি ছবির সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করলেন সুবল দাস। 1986 সালে মুক্তি পেল মালেক আফসারির গোলমাল, আওকাত হোসেনের মায়ের দাবি এবং এফ কবির চৌধুরীর বাহাদুর মেয়ে। এই ছবি তিনটির সঙ্গীত পরিচালনার দায়িত্ব পালন করলেন আমাদের আজকের অতিথি সুবল দাস। একই বছর অর্থাৎ 1986 সালে মুক্তি পেল এফ কবির চৌধুরীর পরিচালনায় তালাচাবি ছবিটি এবং এম এ সামাদের পরিচালনায় শিরি ফরহাদ। দুটি ছবিরই সঙ্গীত পরিচালক আপনি। শিরি ফরহাদ সামাদ ভাইয়ের ছবি, পরিচালক সামাদ ভাই সম্পর্কে আপনার অভিজ্ঞতার আলোকে কিছু বলুন। সামাদ সাহেব খুবই গুণী পরিচালক। শিবরাজ ছবি করার সময় গান নিয়ে আলোচনা হয়। একটা খুব তুতো লোক ছিল, তা আমাকে প্রচুর খাটিয়েছে। হ্যাঁ, এইরকম না, এরকম দাদা ওইরকম করলে কেমন হয়, এইরকম করে বহু খাটিয়েছে। আচ্ছা, যাই হোক, তাতে আমার দুঃখ নেই। আমি খুব খুশি হয়েছিলাম তার সঙ্গে কাজ করে। এফ কবির চৌধুরীর আরো একটি ছবি, ছবির নাম নরম গরম। একটা বিষয় লক্ষণীয়, এফ কবিরের সবকটি ছবির সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেছেন আপনি। জি, এটি একটি উল্লেখ করার মতো বিষয়। হ্যাঁ, এটা উল্লেখ করার মতো বিষয়। আমরা প্রয়াত সেই পরিচালক সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। সেই প্রয়াত, আপনি এই প্রয়াত কথাটা বলাতে আমার ভিতরটা ফেটে যাচ্ছে। আমি বুঝাতে পারবো না লুধি ভাই, আমি বুঝাতে পারবো না যে এফ কবিরকে হারিয়ে আমি কি হারিয়েছি। সে আমার সঙ্গে অনেকবার অনেক বিষয়ে আলাপ করেছে, গান সম্বন্ধে আলাপ করেছে, ছবি নিয়ে আলাপ করেছে। প্রতিটা মুহূর্ত সে ছবি ছাড়া অন্য কোনো আলাপই নাই। তবু সে আমার মনে হলো যে বোধহয় কোনো ফ্রাস্ট্রেশন তার মধ্যে ঢুকেছিল, যার জন্য সে আমাদের ছেড়ে চলে গিয়েছে। তাকে হারিয়ে আমার মনে হয় আমার এক ভাইকে আমি হারিয়েছি। সে আর কত ছবি করতো, ও আমার চেয়ে অনেক ছোট ছিল বয়সে। 1986 সালের ছবি, দিলীপ সোমের তালুকদার এবং আল মাসুদের খামোশ। ছবি দুটির সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করলেন সুবল দাস। বারবার বলবো তুমি খেয়ে যাও ধান, একদিন ফাঁদে পড়ে দিতে হবে জান। নূর হোসেন বলয়ের ছবি 20 কন্যার প্রেম মুক্তি পেল 1986 সালে। 1988 সালে মুক্তি পেল মাজিদ রঞ্জুর বাহার, কামাল আহমেদের অগ্নিকন্যা এবং শফিউল আজমের রঙিন অরুণ বরুণ কিরণমালা। এফ কবির চৌধুরীর আরো একটি ছবি, ছবির নাম পয়সা পয়সা, মুক্তি পেল 1989 সালে। ছবির নাম রাঙাভাবি, মুক্তি পেল 1989 সালে। ছবিটির সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করলেন সুবল দাস, আর ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন মতিন রহমান। মতিন রহমান একজন এনলাইটেড ডাইরেক্টর। তার কয়েকটা ছবি আমি করেছি ভালোই। বাঁধন খুলো না, তোমার আমার মাঝে এসে মায়ারি বাঁধন, সোনার হাতে পরিয়ে দিলাম সোনারি কাঁকন। 1990 সাল মুক্তি পেল কামাল আহমেদের দুটি ছবি, প্রায়শ্চিত্ত এবং গরিবের বউ। দুটি ছবিরই সঙ্গীত পরিচালক আপনি। জি, দীর্ঘদিন কাজ করেছেন কামাল আহমেদের সঙ্গে। জি। কামাল আহমেদ সাহেব আমাদের ছেড়ে চলে গেছেন অনেক দূরে। তার সঙ্গে আপনার সেই কাজের অভিজ্ঞতা, সেই সংশ্লিষ্টতা, সেই সম্পর্কের কথা আমরা কিছু জানতে চাই। সে খুবই গুণী পরিচালক ছিলেন। অনেক হিট ছবি তার ছিল। তার সঙ্গে কাজ করতে বসলে ভালো লাগতো, এই জন্য তার বলার স্টাইল এবং কি চায় সে ভালো করে বোঝাতে পারতো। গানের ধরনটা কি হবে, আর্টিস্ট কি মুভ করছে নাকি বসে গান গাইছে। তাই বসে গান গাইলে আমাকে তাল করতে হবে একরকম বসে গাওয়ার, আর যদি মুভ করে গায় তাহলে ওই রকম মিউজিকও আমাকে ওই রকম রিদমিক কিছু আনতে হবে। এসব চিন্তা ভাবনা করে করতে হতো। তো ওই ধরনের পরিচালক ছিলেন। জীবনে তুমিও বলে হাসিয়ার গানে ভরে দিলে, কত নয়া বেশে ভালোবেসে এত কাছে টেনে নিলে। 1990 সাল মুক্তি পেল জহিরুল হকের জিজ্ঞাসা। একই বছর মুক্তি পেল হাসমতের আরো একটি ছবি, ছবির নাম ববি। হাসমত এবং জহিরুল হক, জি, দুই গুণী পরিচালক আজ আমাদের মাঝে আর নেই। দুজনের সঙ্গে আমি কাজ করেছি। হাসমতের সঙ্গে বিশেষ করে তার প্রায় সব ছবি আমি করেছি। আর
জহর, ওকে জহর বলেই ডাকতাম, তাই জহরই বলছি। ওর লাস্ট ছবিটা আমি করেছি জিজ্ঞাসা। জহরকে আর দেখবো না, কিন্তু তার ছবি কথা মনে হবে, তার ছবির গান আমার মনে হবে। হাসমতের কথাও তাই। হাসমতও আমাকে এসে বাড়িতে বসে গান শোনাতো, বুঝাতো। তো সেই সব দৃশ্যগুলো আমার মনে এখনো জাগরুক। 1991 সাল আব্দুল লতিফ বাচ্চুর পরিচালনায় মুক্তি পেল লটারি ছবিটি। সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করলেন সুবল দাস। 1992 সাল মুক্তি পেল মতিন রহমানের অন্ধবিশ্বাস ছবিটি। টাকার দুনিয়ায় সকলে টাকা চায়, টাকা ছাড়া এ জীবন ফাঁকা হয়ে যায়। সুবল দাসের সঙ্গীত পরিচালনায় হাফিজ উদ্দিনের পরিচালনায় টাকার অহংকার ছবিটি মুক্তি পেল 1993 সালে। 1993 সাল মুক্তি পেল কামাল আহমেদের ছবি অবুঝ সন্তান। 1996 সাল মুক্তি পেল পরিচালক হাফিজ উদ্দিনের আরো একটি ছবি, ছবির নাম আঞ্জুমান। 1996 সাল মুক্তি পেল পরিচালক হাফিজ উদ্দিনের আরো একটি ছবি, ছবির নাম বাজিগর। সঙ্গীত পরিচালক আমাদের দেশের বরেণ্য সুরকার সুবল দাস। তোমার মনের পৃথিবীতে গরমে স্বস্তি চাই, তাহলে আপনার জন্য, সবার জন্য সিঙ্গার এয়ার কন্ডিশনার। স্বাচ্ছন্দ্য জীবনের অঙ্গীকার। তাহলে সিঙ্গার রেফ্রিজারেটর ও ফ্রিজার। Picture crystal clear, technology super. So, Singer Color Television. –1999 সাল মুক্তি পেল পরিচালক হাফিজ উদ্দিনের আরো একটি ছবি, ছবির নাম লাট সাহেব। আমরা লক্ষ্য করেছি যখন যে পরিচালকের সাথে আপনি কাজ করেছেন, ক্রমাগত লাগাতার তার সঙ্গে আপনি প্রচুর ছবি করেছেন। পরিচালক হাফিজ উদ্দিন সেরকম একটি নাম, অনেক ছবির কাজ তার সঙ্গে করেছেন। হ্যাঁ, এই পরিচালক আপনার দৃষ্টিতে কেমন ছিলেন? হাফিজউদ্দিন ভালো পরিচালকই ছিলেন, উনি এখনো আছেন, এখনো কাজ করছেন। তো লাস্ট ছবি আমি করি লাট সাহেব। তো লাট সাহেব করার পর আমাকে একটু বিরতি নিতে হচ্ছে, এই জন্য বিরতিটা আমি ইচ্ছা করে নিয়েছি। এখনকার প্রডিউসার যারা, তারা এসে আমাকে বলে যে একটু মিউজিশিয়ান কম করে করা যায় না গান? হ্যাঁ, করা যায়, কিন্তু আমি করতে পারবো না, কারণ আপনার তো ছবির গান, এটা তো ঘরে বসে বৈঠকখানার গান না যে আমি গান গাইলাম আরেকজন তবলা বাজালো, তাতে তো হবে না। বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ এর উদ্যোগে 2004 সালে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবে আমাদের সঙ্গীত ভুবনে আজীবনের অবদান রাখার জন্য সম্মাননা জানানো হলো প্রখ্যাত সুরকার সুবল দাসকে। এই যে সম্মাননা, এই মুহূর্তে যখন আপনাকে এই উপহারটি দেয়া হলো, কেমন লেগেছিল? অনুভূতি আনন্দেই কেবলম। প্রায় 4.5 যুগ ধরে আমাদের চলচ্চিত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত সুরকার সুবল দাস। দীর্ঘদিনের অভিজ্ঞতা, অনেক স্মৃতি, অনেক অনেক পাওয়া আছে,
অনেক বিসর্জন আছে, বিসর্জন আছে। সর্বোপরি আছে একটি পরম প্রাপ্তি, সেটি হচ্ছে জনগণের ভালোবাসা। আপামর জনগণ আপনাকে ভালোবাসে। প্রায় প্রতিটি ছবির প্রতিটি গান জনপ্রিয় হয়েছে। এ এক দুর্লভ অভিজ্ঞতা, দুর্লভ সম্মান। এত কিছুর পরেও আমি জানতে চাইবো আপনার অপূর্ণ কোনো ইচ্ছের কথা। অপূর্ণ একজন সঙ্গীত শিল্পীর পক্ষে পূর্ণতা আসে না, অপূর্ণই থেকে যায়। মনে হয় যে আমি যদি ওইটা এরকম করতে পারতাম তাহলে আরো কত সুন্দর হতো, ওই গানটা যদি ওই জায়গাটা ওই রকম করতাম তাহলে আরো কত সুন্দর হতো। এটা আছে, এটা আছে বলেই হয়তো নতুন গান করতে পারবো আরো, আমার মনে হয়। কষ্ট করে স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে দীর্ঘ সময় দেওয়ার জন্য, আপনার এই শরীর নিয়ে আপনি এসেছেন, আমরা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকল দর্শকদের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অভিনন্দন। আমি হাত জোর করে বলছি সবার কাছে, আমিও আনন্দ নিয়ে যাচ্ছি সবার কাছ থেকে। এটা আমার পরম পাওয়া। আজকে এই অনুষ্ঠানের পর আমি সত্যি অভিভূত হয়ে গেছি। আমার বলার মতো, আনন্দ প্রকাশ করার মতো, খুশি প্রকাশ করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। তবে আমি অন্তর দিয়ে আনন্দ গ্রহণ করছি। এটা আমার বড় পাওয়া। এর চেয়ে বড় পাওয়া অর্থ দিয়ে হয় না, অন্য কিছু দিয়ে এটাকে ঢাকা যায় না। সেই প্রাপ্তি আমার, আজকের এই প্রাপ্তি তার একটা অংশ। 1959 সাল থেকে 2005, আকাশ আর মাটি থেকে লাট সাহেব, অসংখ্য ছবি, অজস্র গান, পেয়েছেন জনগণের ভালোবাসা, পেয়েছেন সামাজিক সাংস্কৃতিক অনেক পুরস্কার, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও তিনি সম্মানিত হয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, জাতীয় পর্যায়ে আজও আমরা তাকে স্বীকৃতি দিতে পারিনি। তিনি জাতীয় পুরস্কার পাননি, 21 পদক পাননি, পাননি স্বাধীনতার পুরস্কার। তার মতো গুণী শিল্পীকে যদি আমরা এ ধরনের কোনো পুরস্কারে সম্মানিত না করতে পারি, সে দুঃখ, ব্যর্থতা, গ্লানি আমাদের। একজন বরেণ্য শিল্পীকে আমরা যথাযথ মূল্যায়ন করতে পারবো এবং অচিরেই রাষ্ট্রীয় পর্যায়ে তাকে সম্মানিত করা হবে, এই আহ্বান জানিয়ে শেষ করছি আজকের এই অনুষ্ঠান। চোখে তোমার প্রেমের কাজল, সে চোখে আবার